যে কথা আল্লাহ সূরা ফাতিহার শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করি বহু জগতের মালিকের। তার জোরে আল্লাহ কি কোনো সংখ্যা দিছে জগতের? না। আমরা একটা গণনা করে অনেক সময় বলি 18,000 মাখলুকাত। এটা আসলে 18,000 মাখলুকাত না, এটা দুর্বল একটা হাদিস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা হয়েছে। আসলে মাখলুকাত যে কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 18,000 না, এর থেকে আরো হাজার হাজার গুণ বেশি আছে। এই জন্য জগৎ যেমন বহু, আল্লাহ তাআলার নিয়ামত সেরকমই বহু। জগতের যেমন শেষ নাই, আল্লাহ তাআলার নিয়ামতেরও শেষ নাই। এই জন্য তার শুকরিয়া আদায় করতে হবে কি লাখ লাখ? বলেন, অগণিত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি বহু জগতের মালিক। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমা উপস্থিত করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যেহেতু এটা জিলকদ মাস, সাধারণত হজের মৌসুম। আল্লাহ তাআলা অনেকগুলো প্রিয় বান্দা, মাহবুব বান্দা ওনারা হজে যাবেন, আল্লাহ তাদেরকে হয়তো যাওয়ার তৌফিক দিয়েছেন। কিন্তু আমরা যারা যাচ্ছি না, আজকের আলোচনা থেকে আমরা এটা নিয়ত করে নিব যে আল্লাহ যেন আমাদের সকলকে হজ না করা পর্যন্ত মৃত্যু না দেয়। এটা কি নিয়ত করতে পারবো না? এই নিয়তটাকে পাকাপুক্ত করার জন্যই আজকের আলোচনা। যারা যাচ্ছে তারা তো যাবে, কিন্তু যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদের সকলকে ওই ঘরের মেহমান করার পরে যেন কবরের ঘরের মেহমান না। আমিন। নাকি এই নিয়তটা তো করতে পারি। তাহলে এই নিয়ত করার জন্য আসলে হজ সম্পর্কে আমাদের জানা দরকার। না জানলে আপনি কি নিয়ত করবেন? যে চেনে সে কেনে একটা কথা বলে, কি বলছি বলেন তো? যে চেনে সে কেনে, যে চেনে না সে কিনতে চায় না। আপনি হঠাৎ করে একজনকে একটা জিনিস আনিয়ে দিবেন, ভাই এই জিনিসটা নেন, সে আপনাকে প্রশ্ন করে বেড়ে ফেলবে, এটা দিয়ে কি হবে, এটা কি জিনিস, কথা ঠিক না? পরে একটা সংশয় পড়ে যাবে, এটা নিব কি নিব না, না নিব না। আর যে চিনবে সে কি, তাকে এত বিবরণ দিতে হবে না, সে নিয়ে নেবে। এই জন্য আমাদের জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাঝে আমাদের কি কি কল্যাণ রেখেছেন এবং হজ করলে কি হবে, না করলে কি হবে, অন্তত এতটুকু ধারণা আমাদের নেওয়া দরকার। এই জন্য প্রথমে আমরা দোয়া করে নিছি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমার মেধাকে প্রশস্ত করে দাও। কি প্রশস্ত করে দাও? মেধা, মেধাকে প্রশস্ত করে দাও। এরপরে করেছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এটা কি করছি? যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আমি মেধা দিয়ে যা কাজ করব, হৃদয়ে যেন তা আমি ধারণ করতে পারি। সে ধারণ করার মতো হৃদয়কে আমার শক্তিশালী করে দাও। মান্না করতাম দর হায়াতে জিন্দেগি কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু ইলমা রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা, নাকি লাখো লাখো প্রশংসা? কি বলতে হবে? অনেকেই বলে ফেলে কোটি কোটি প্রশংসা, লাখো লাখো প্রশংসা। আমি মনে করি এটা কার্পণ্যতা করা হয়। সোজা বলতে হবে অগণিত প্রশংসা, যার কোনো গণনা নাই। আল্লাহ তাআলা তো তার নিয়ামতকে কোনো সীমাবদ্ধতায় রাখেননি। আল্লাহ তাআলা তার নিয়ামতকে বহু জগৎ, যেমন যার কোনো শেষ নাই, তার নিয়ামতেরও শেষ নেই। যে কথা আল্লাহ সূরা ফাতিহার শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করি বহু জগতের মালিকের। তার জোরে আল্লাহ কি কোনো সংখ্যা দিছে জগতে? না। আমরা একটা গণনা করি, অনেক সময় বলি 18,000 মাখলুকাত। এটা আসলে 18,000 মাখলুকাত না, এটা দুর্বল একটা হাদিস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা হয়েছে। আসলে মাখলুকাত যে কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 18,000 না, এর থেকে আরো হাজার হাজার গুণ বেশি আছে। এই জন্য জগৎ যেমন বহু, আল্লাহ তাআলার নিয়ামত সেরকমই বহু। জগতের যেমন শেষ নাই, আল্লাহ তাআলার নিয়ামতেরও শেষ নাই। এই জন্য তার শুকরিয়া আদায় করতে হবে কি লাখ লাখ? বলেন, অগণিত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি বহু জগতের মালিক। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমা উপস্থিত করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যেহেতু এটা জিলকদ মাস, সাধারণত হজের মৌসুম। আল্লাহ তাআলা অনেকগুলো প্রিয় বান্দা, মাহবুব বান্দা, ওনারা হজে যাবেন। আল্লাহ তাদেরকে হয়তো যাওয়ার তৌফিক দিয়েছেন, কিন্তু আমরা যারা যাচ্ছি না, আজকের আলোচনা থেকে আমরা এটা নিয়ত করে নিব যে আল্লাহ যেন আমাদের সকলকে হজ না করা পর্যন্ত মৃত্যু না দেয়। এটা কি নিয়ত করতে পারবো না? এই নিয়তটাকে পাকাপুক্ত করার জন্যই আজকের আলোচনা। যারা যাচ্ছে তারা তো যাবে, কিন্তু যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদের সকলকে ওই ঘরের মেহমান করার পরে যেন কবরের ঘরের মেহমান না। আমিন। নাকি এই নিয়তটা তো করতে পারি। তাহলে এই নিয়ত করার জন্য আসলে হজ সম্পর্কে আমাদের জানা দরকার। না জানলে আপনি কি নিয়ত করবেন? যে চেনে সে কেনে একটা কথা বলে, কি বলছি বলেন তো? যে চেনে সে কেনে, যে চেনে না সে কিনতে চায় না। আপনি হঠাৎ করে একজনকে একটা জিনিস আনিয়ে দিবেন, ভাই এই জিনিসটা নেন, সে আপনাকে প্রশ্ন করে বেড়ে ফেলবে, এটা দিয়ে কি হবে, এটা কি জিনিস, কথা ঠিক না? পরে একটা সংশয় পড়ে যাবে, এটা নিব কি নিব না, না নিব না। আর যে চিনবে সে কি, তাকে এত বিবরণ দিতে হবে না, সে নিয়ে নেবে। এই জন্য
আমাদের জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাঝে আমাদের কি কি কল্যাণ রেখেছেন এবং হজ করলে কি হবে, না করলে কি হবে, অন্তত এতটুকু ধারণা আমাদের নেওয়া দরকার। এই জন্য প্রথমে আমরা দোয়া করে নিছি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমার মেধাকে প্রশস্ত করে দাও। কি প্রশস্ত করে দাও? মেধাকে প্রশস্ত করে দাও। এরপরে করেছি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এটা কি করছি? যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আমি মেধা দিয়ে যা কাজ করব, হৃদয়ে যেন তা আমি ধারণ করতে পারি। সে ধারণ করার মতো হৃদয়কে আমার শক্তিশালী করে দাও। তাহলে দুই দোয়া, মাথার দোয়া আর কি হৃদয়ের দোয়া, যে হৃদয় আল্লাহ শক্তি দিবেন। এই দুই দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনবো তা যেন আমলের নিয়তে আমরা শুনতে পারি। সকলকে তৌফিক দান করুক, আমিন। আসুন, হজের আমি কয়েকটা ভাগ করেছি। আমি সব সময় আলাদা আলাদা করে ভাগ করে